গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের আলোর ব্যতিচারের ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক্যাল প্রবলেমস করাবো ছায়া প্রকাশনী দুয়ারি মজুমদার মাইতি বই থেকে। সেট ওয়ানের প্রথম দেখো আমি অঙ্কটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 4 দাগে 4। অঙ্কটা একবার পড়ছি, তোমরা অঙ্কটা অন্তত দুবার পড়বে, ডাটাগুলো খাতায় লিখবে, ক্যালকুলেশন ঠিকভাবে করবে, আর যে ফর্মুলা মানে ইউজ করবে সেটা অবশ্যই লিখবে। ওকে, বলছে শূন্যস্থান একবর্ণী আলো কাঁচের মধ্য দিয়ে 2 সেমি, একবর্ণী আলো কাঁচের মধ্য দিয়ে 2 সেমি আর জলের মধ্য দিয়ে 2.25 সেমি গেলে আলোকীয় পথ একই হয়। আলোকীয় পথের অঙ্ক দিয়েছে, জলের প্রতিসরাঙ্ক এত হলে কাঁচের প্রতিসরাঙ্ক কত। জলের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক মিউ দেওয়া আছে, কাঁচের মিউ বের করতে হবে। তা আলোকীয় পথ আমরা জানি যে এল সমান মিউ এক্স আলোকীয় পথ। তাহলে আমরা জানি যে এর কী দেওয়া আছে, ধরো মিউ 1 দেওয়া আছে। ধরো জলের ক্ষেত্রে কাঁচের মধ্য দিয়ে, তাহলে কাঁচের ক্ষেত্রে ধরো কাঁচের ক্ষেত্রে ধরো মিউ 1 দেওয়া আছে আর x1 দেওয়া আছে। আর জলের ক্ষেত্রে ধরো মিউ 2 x2। ওকে, তাহলে কাঁচের মিউ 1 দেওয়া আছে, ধরো কাঁচের মিউ 1 বের করতে হবে। ওকে, আর জলের মিউ 1 দেওয়া আছে 1.33 আর 2.25 সেমি। কাঁচের মধ্য দিয়ে আছে 2 সেমি আর জলের মধ্য দিয়ে 2.25 সেমি। ওকে, তাহলে আমরা কি জানি না, দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আলোকীয় পথে যে ফর্মুলা, যে আলোকীয় পথ কি হয় না মিউ 1 x1 সমান মিউ 2 x2, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা মিউ 1 পেয়ে যাব। তাহলে মিউ 1 ইকুয়াল টু মিউ 2 ইন্টু x2 বাই x1। তাহলে মিউ 2 হচ্ছে 1.33 আর x2 2.25 আর x1 2, তাহলে এটা হয়ে যাবে 1.5। ওকে, এটা 4 দাগে অঙ্ক ছিল। নেক্সট ধরো 5 দাগে বলছে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গদ্বয়ের সরণের সমীকরণ দেওয়া আছে, y1 ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে গিভিন y1 ইকুয়াল টু দেওয়া আছে 4 সাইন ওমেগা টি। ওকে, আর y2 দেওয়া আছে 3 সাইন ওমেগা টি প্লাস π/2। ওকে, y2 দেওয়া আছে। তাহলে এখান থেকে লব্ধি তরঙ্গের বিস্তার, তাহলে এটা কী হচ্ছে দেখো, y2 ইকুয়াল টু 3 cos ওমেগা টি। তাহলে দেখো আমরা ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ করিয়েছি, যেখানে দুটো মানে আলাদা বিস্তারের ক্ষেত্রে তরঙ্গ দুটির বিস্তার বিভিন্ন হলে আমরা যে ট্রিটমেন্টটা করেছি দেখবে, সেই ট্রিটমেন্টে ধরেছিলাম এই যে 4 আছে, লেট 4 ধরা যাক 4 সমান ধরো ক্যাপিটালে cos থিটা, সাইন থাকলে cos ধরতে হয়, আর এখানে cos আছে তাই সাইন ধরতে হবে, সাইন থিটা। আর হচ্ছে লব্ধি বিস্তার। ওকে, লব্ধি বিস্তার। তাহলে এখানে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে a স্কোয়ার, তাহলে ওর 1625 a স্কোয়ার, তাহলে a ইকুয়াল টু 5, ধরো 5 ইউনিট। ওকে, এটা 5 দাগে ছিল। নেক্সট ধরো আমরা একটা অঙ্ক করছি, সেটা 6 দাগে। 6 দাগে বলছে ব্যতিচার সৃষ্টিকারী দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত। ব্যতিচার সৃষ্টিকারী মানে ব্যতিচারের সৃষ্টি করার ফলে তীব্রতা কী হয়, ম্যাক্সিমাম আর মিনিমাম হয়। তাহলে আই ম্যাক্স বাই আই মিনিমাম দেওয়া আছে। তাহলে 5 দাগে আই ম্যাক্স বাই আই মিনিমাম এটা দেওয়া আছে। এখান থেকে কী বের করতে হবে না, তরঙ্গটির বিস্তারের অনুপাত মানে a1 বাই a2, হোয়াট। তাহলে I1 বাই আই ম্যাক্স বাই আই মিনিমাম দেওয়া আছে,
4:1, তাহলে 4/1 দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আবার প্রসিড করি। তাহলে এটা মানে কি আই ম্যাক্স মানে কি A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 হোল স্কোয়ার, আর 4 মানে কি 2 হোল স্কোয়ার, তাহলে ওর A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 সমান 2। ওকে, এটা ক্যালকুলেশন করো, জাস্ট সিম্পলিফাই করলে এটা হচ্ছে A1 প্লাস A2 2A1 মাইনাস 2A2, और এটা এদিকে এলে কত হবে না 3A2 সমান A1, তাহলে আমার দরকার ধরো A1 বাই A2, তাহলে 3:1। ওকে, 3:1। এবার আমরা যে অঙ্কটা করবো খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে আমাদের বইতে 9 দাগে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে যে গিভেন I1 বাই I2 সমান বিটা দেওয়া আছে। বলছি অঙ্কটা আমি পড়ছি, দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত বিটা, মানে I1 বাই I2 বিটা, তাদের উপরিপতনের ফলে যে ব্যতিচার ঢাল তৈরি হলো। এবার I max মাইনাস I মিনিমাম, I max প্রদত্ত রাশি বের করতে হবে কত না I max মাইনাস I মিনিমাম বাই I max প্লাস I মিনিমাম, এই রাশির ভ্যালুটা বের করতে হবে। ওকে, আমরা পড়িয়েছিলাম এটা, এই রাশিটা এটা হয় ব্যতিচার পটির দৃশ্যমানতা। এই যে এক্সপ্রেশনটা হয়, এটা হয় ব্যতিচার পটির দৃশ্যমানতা বা দৃশ্যতা, ভিজিবিলিটি। ওকে, ভিজিবিলিটি এক্সপ্রেশনটা হয় ভিজিবিলিটি। তোমরা দেখবে যে খবরে শুনবে যে কুয়াশায় ভিজিবিলিটি কমে গেছে, এরকম দৃশ্যমানতা আর কি। যাই হোক, I max মাইনাস I মিনিমাম মানে এই ফর্মুলা দিয়ে √I1 প্লাস √I2 হোল স্কোয়ার মাইনাস √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার। ওকে, বাই √I1 প্লাস √I2 হোল স্কোয়ার প্লাস √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার। ওকে, এটা কী সূত্র দেখো, এই রাশিটা A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস A মাইনাস বি হোল স্কোয়ার, মানে 4AB সূত্র, 4AB দেখো 4AB। আর এইটা কি সূত্র, A প্লাস বি হোল স্কোয়ার প্লাস A মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখে নাও 2 ইন্টু A স্কোয়ার মানে কি √I1 হোল স্কোয়ার, I1 প্লাস I2, আর এটা 4AB। ওকে, তাহলে 2 এবার √I1 মিনস ধরো বিটা I2। ওকে, তাহলে বিটা I2 অ্যান্ড I2 বাই 2 কেটে গেল, I1 মানে বিটা I2 প্লাস I2, তাহলে এখানে বিটা I2 হয়ে যাবে 2I2 রুট বিটা, আর এখানে I2 কমন নিয়ে এলে বিটা প্লাস 1, তাহলে কী ভ্যালুটা হয়ে গেল, I2 ক্যান্সেল হয়ে যাবে 2 রুট বিটা বাই বিটা প্লাস 1। ওকে, এটা হচ্ছে 9 দাগে। তবে খুব ভালো অঙ্ক আমরা করবো, সেটা হচ্ছে একদম 13 দাগে। 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো ব্যবহার করে ইয়ংয়ের ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় পর্দাতে 0.1 মিলিমিটার প্রস্থের ঝালর তৈরি হয়। তাহলে প্রথমে 4000 অ্যাংস্ট্রম ব্যবহার করলে ঝালর প্রস্থ কত হয় 0.1 মিলিমিটার। তা ছিদ্র থেকে পর্দার দূরত্ব D ধরো, আর রেখাচ্ছেদের দূরত্ব হচ্ছে 2D। সেকেন্ড ক্ষেত্রে বলেছে 6000 অ্যাংস্ট্রম আলো ব্যবহার করে এবং পর্দাকে আগের থেকে দ্বিগুণ দূরত্ব সরিয়ে, আগে দূরত্ব ছিল D, এখন দূরত্ব 2D হয়ে যাবে ধরো, সরালে ঝালরের বেধ কত হবে। ওকে, ঝালরের বেধ কত হবে, তো আমরা জানি যে বিটা ভ্যারিয়েন্স ল্যামডা, ঝালরের বেধ বেড়ে যাবে আর কি। যাই হোক, এখানে কিন্তু রেখাচ্ছেদের দূরত্ব কিন্তু একই আছে। তাহলে প্রথম ক্ষেত্রে ফর্মুলা থেকে 2D বের করব, দ্বিতীয় ক্ষেত্রে ফর্মুলা থেকে 2D বের করব, শর্ত অ্যাপ্লাই করব, দুটো ইকুয়াল করে দিব। ওকে, তাহলে চলো অঙ্কটা দেখা যাক।
13 দাগে বলছে ধরো প্রথম ক্ষেত্রে কি দিয়েছে, ধরো প্রথম ক্ষেত্রে ধরো ল্যামডা দিয়েছে, কি ল্যামডা 1 দিয়েছে, ওকে ল্যামডা 1, তা ল্যামডা 1 দিয়েছে ধরো কি ল্যামডাই ধরো 4000 অ্যাংস্ট্রম, ওকে 4000 অ্যাংস্ট্রম। আর দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা প্রাইম 6000 অ্যাংস্ট্রম, ওকে। আর বিটা দেওয়া ঝালার প্রস্থ বিটা 0.1 মিলিমিটার, হিয়ার বিটা প্রাইম বের করতে হবে হোয়াট, ওকে। আর ক্যাপিটাল ডিটা হচ্ছে, ক্যাপিটাল ডি হচ্ছে ধরো ছিদ্রের তল থেকে পর্দার দূরত্ব, ওকে। আর এখানে কিন্তু শর্তানুযায়ী ডি প্রাইম কত হবে 2D, মানে দ্বিগুণ দূরত্ব সরানো হয়েছে। আর 2D হচ্ছে রেখা ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, রেখা ছিদ্র দুটির মধ্যে দূরত্ব, ওকে। তাহলে এখানে কিন্তু দূরত্ব একই আছে, রেখা ছিদ্র দুটির মধ্যে দূরত্ব কিন্তু একই আছে, ওকে। তাহলে দেখো এই 2D এখানে বের করবো, আর এখানে 2D দুটো ইকুয়াল করে দিয়ে বললাম। তো আমরা কি জানি যে বিটা সমান ক্যাপিটাল ডি বাই 2D ল্যামডা, এটা আমরা জানি, ওকে। তাহলে এখান থেকে 2D কত হবে, 2D হবে ক্যাপিটাল ডি ল্যামডা বাই বিটা, 1 নম্বর ইকুয়েশন। আর এগেইন ধরো বিটা প্রাইম ক্যাপিটাল ডি প্রাইম বাই 2D ল্যামডা প্রাইম, তাহলে 2D ইকুয়াল টু ধরো ক্যাপিটাল ডি প্রাইম ল্যামডা প্রাইম বাই বিটা প্রাইম, 2 নম্বর ইকুয়েশন, ওকে। তাহলে দুটো আমরা ইকুয়াল করে দেবো ফ্রম 1 and 2, তাহলে ফ্রম 1 and 2 কী পাবো, ক্যাপিটাল ডি ল্যামডা বাই বিটা, আর দিস ইজ ডি ল্যামডা প্রাইম বাই বিটা প্রাইম। তাহলে ভ্যালু পুট করি, ক্যাপিটাল ডি ল্যামডা বাই বিটা, ডি প্রাইম মানে 2D ল্যামডা প্রাইম বাই বিটা প্রাইম, ওকে। তাহলে ডি কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল। আমার দরকার কি ল্যামডা বিটা প্রাইম দরকার, তাহলে বিটা প্রাইম হয়ে যাবে 2 ইন্টু বিটা ল্যামডা প্রাইম বাই ল্যামডা, ওকে। 2 ইন্টু বিটা মানে 0.1 মিলিমিটার আছে, তাহলে মিলিমিটার বেরোবে এখানে। আর ল্যামডা প্রাইম কত 6000, যেহেতু রেশিও আছে আর অ্যাংস্ট্রম চেঞ্জ করবো না, ওকে। এটা 4000 আছে, তাহলে ক্যান্সেল হয়ে গেল, 2 6 12 4 3 12, ওকে। 0.3 বিটা প্রাইম ইকুয়াল টু হচ্ছে 0.3 মিলিমিটার, ওকে। নেক্সট অঙ্ক দেখো, খুব ভালো অঙ্ক, 15 দাগে 15। কি দেওয়া আছে, গিভিন ল্যামডা দেওয়া আছে 15 দাগে, বলছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান মানে 2D দেওয়া আছে 1 মিলিমিটার, 2D দেওয়া আছে 1 মিলিমিটার। আর ক্যাপিটাল ডি দেওয়া আছে, ক্যাপিটাল ডি ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার, ওকে। আর ল্যামডা দেওয়া আছে তরঙ্গের ওয়েভলেন্থ কত 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার। তাহলে আমাদের আগে ইউনিট ঠিক করতে হবে, ওকে। তার ইউনিটে কিছু করবো মিটারে অবশ্যই, তাহলে মিটার করলে এটা কত হবে 10⁻³ মিটার, অ্যান্ড দিস ইজ ন্যানোমিটার 10⁻৯ মিটার, ওকে। নেক্সট কি বলেছে, কেন্দ্রীয় চরমপটি থেকে কি বলেছে, তাহলে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে তৃতীয় অন্ধকার পটির দূরত্ব, ওকে। তৃতীয় অন্ধকার, কেন্দ্রীয় চরমপটি থেকে তৃতীয় অন্ধকার পটির দূরত্ব, অন্ধকার পটির দূরত্ব কত হয় না, এটা বলেছিলাম যে আমার ছবি এঁকেছিলাম, প্রথম অন্ধকার হয় β/2 আর দ্বিতীয় দুটো অন্ধকার 2 বিটা, তাহলে 5/2 বিটা, ওকে। তাহলে 5/2 বিটা মানে ক্যাপিটাল ডি বাই 2D ল্যামডা, তাহলে 5/2 1 500 10⁻৯
বাই 2d, তাহলে 10⁻³ ওকে। 1.25 ইন্টু 10⁻³ মিটার, 1.25 মিলিমিটার ওকে। দিস ইজ মানে কেন্দ্রীয় চরমপট্টি থেকে তৃতীয় অন্ধকারপট্টির দূরত্ব এইটা ওকে। নেক্সট ভালো অঙ্ক আবার বলবো 17 দাগে বলছে যে ইয়ংয়ের দীর্ঘায়িত পরীক্ষায় যখন λ1 তরঙ্গদৈর্ঘ্য λ1 দেওয়া আছে, আলো ব্যবহার করে সোডিয়াম আলো ব্যবহার করা হয়, তখন দৃষ্টিক্ষেত্রে 62টি ঝালর দেখা যায়। আবার ওয়েভলেন্থ কমিয়ে দেওয়া হয়েছে 4358 অ্যাংস্ট্রম। বেগুনি আলো ব্যবহার করলে ঝালরের সংখ্যা কী হবে? আমরা বলেছিলাম ওয়েভলেন্থ যদি কমে যায় ঝালরের সংখ্যা বেশি হয়ে যাবে। তাহলে এখানে কী ফর্মুলা? আমরা বলেছিলাম যে পর্দার কোনো নির্দিষ্ট অংশের জন্য n1 λ1 সমান n2 λ2 ওকে। এটা হচ্ছে আমাদের বইতে 17 দাগে। তাহলে এখানে কী দেওয়া আছে? গিভেন সাপোজ λ1 দেওয়া আছে n1 আর λ2 n2 ওকে। n1 62 আর এটা 5800, এটা হচ্ছে সোডিয়াম আলো 5893 অ্যাংস্ট্রম, আর এটা হচ্ছে 4358 অ্যাংস্ট্রম। তাহলে আমরা কি জানি যে পর্দার নির্দিষ্ট অংশের ক্ষেত্রে আমরা জানি যে n1 λ1 নির্দিষ্ট অংশে ঝালরের গঠনের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। নির্দিষ্ট অংশে ঝালর ব্যথিয়া ঝালর গঠনের ক্ষেত্রে n1 λ1 সমান n2 λ2। তাহলে n2 বের করতে হবে। তাহলে n2 সমান n1 ইন্টু λ1 বাই λ2। এটা 62 আর যেহেতু রেশিও আছে তাহলে অ্যাংস্ট্রং আর চেঞ্জ করার দরকার নেই কি। তাহলে এখানে রেশিও থাকার জন্য অ্যাংস্ট্রং এর আর ট্রান্সফার করতে হবে না। তাহলে 4358, এটা নিয়ারলি ইকুয়াল টু 84 হয়ে যাবে, নিয়ারলি ইকুয়াল টু 84 ওকে। এটা 17 দাগে। এপাশে আর একটা অঙ্ক করি 18 দাগে। আমরা কৌণিক বেদ, দশম উজ্জ্বল ঝালরের কৌণিক বেদ, ওয়েভলেন্থ দেওয়া আছে, ডি দেওয়া আছে, 2d দেওয়া আছে ওকে। তাহলে 18 দাগে ওয়েভলেন্থ দেওয়া আছে, গিভিন ল্যামডা দেওয়া আছে, 2d দেওয়া আছে, ক্যাপিটাল ডি দেওয়া আছে। ক্যাপিটাল ডি আছে 1 মিটার আর 2d আছে এখানে 0.1 সেন্টিমিটার, 0.1 cm, আর ল্যামডা কত আছে? 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম। তাহলে দেখো এককগুলো সব, তাহলে অবশ্যই এখানে মিটার করে নিতে হবে, সেমিও করতে পারো তাহলে মিটার করলে আর নাহলে সেমি করলে 100 করতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তোমার 6000 অ্যাংস্ট্রম। সেমি করলে 10⁻⁻8। দেখো সেমি করলে বা মিটার করলে, সেমি করলে 10⁻8, মিটার করলে 10⁻10, ভালো করে ট্রান্সফার করতে হবে ওকে। তার এখানে কি বলছে? দেয়ারফোর দশম উজ্জ্বল ঝালরের কৌণিক অবস্থান আমরা পড়িয়েছি, দেখবে কৌণিক অবস্থান আমরা বলেছি ধরো থিটা n ইকুয়াল টু 10, সাপোজ থিটা n আমরা কি বলেছি? n ল্যামডা বাই 2d। তাহলে n ইকুয়াল টু 10 বসাও, n ইকুয়াল 10, তাহলে 10 ল্যামডা বাই 2d। তাহলে 10 ল্যামডা মানে 6000 ইন্টু 10⁻⁻8 বাই 2d কত? 0.1 ওকে। তাহলে দেখো এটা -8 আছে, এখানে দশমিক তুলে দিলে 0, তাহলে 6 -2, 6 ইন্টু 10⁻²। দেখো একক কিন্তু কোণের একক রেডিয়ান, তাহলে 0.006 রেডিয়ান ওকে। এখানে কত হবে? 3 4 5 3 হবে, সরি 3 -3 ওকে। আর একটা পার্ট আছে, সেকেন্ড পার্ট বলছে এখানে, সেকেন্ড পার্ট কী আছে? পরপর দুটি অন্ধকার ঝালরের ব্যবধান। তাহলে এটা 1 নম্বর ছিল, আর 2 নম্বর
আমরা বলেছিলাম যে পরপর দুটি অন্ধকার কি পরপর দুটি উজ্জ্বল ঝালরের ব্যবধান কি হয়, সমান হয়, তাই না? তাহলে পরপর দুটি উজ্জ্বল পরপর দুটি অন্ধকার, পরপর দুটি অন্ধকার ঝালরের ব্যবধান কত হয়, ঝালর প্রস্থ বিটা, দ্যাট মিনস ঝালর প্রস্থ ধরো বিটা, বিটা ইকুয়াল টু কত হয়, ক্যাপিটাল ডি বাই 2d ল্যামডা। ওকে, ক্যাপিটাল ডি হচ্ছে 1 আর 2d হচ্ছে 0.1 আর ল্যামডা কত না 6000 ইন্টু 10⁻⁻8। ওকে, সেন্টিমিটার। ওকে, সেমি এখানে তার এটা কত হবে 0.6, এখানে 0.4, 6 ইন্টু 10⁻⁻4 cm, 6 ইন্টু 10⁻⁻4 cm। ওকে, যদি আমরা 3 4 -4 cm যদি আমরা সেমি করেছি 6 × 10⁻10 -8 4, তাহলে ক্যাপিটাল ডি বাই 2d ইন্টু ল্যামডা, ক্যাপিটাল ডি বাই 2d ইন্টু ল্যামডা। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, ক্যাপিটাল ডি 6000 10⁻⁻8, তাহলে যে পয়েন্ট তুললে কত হবে, পয়েন্ট গেলে 10⁻⁻4 এত সিএম, ঠিকই আছে, এত সিএম। ওকে, 6 ইন্টু 10⁻⁻4 cm। আর মিলিমিটার করলে, মিলিমিটার করো তাহলে 4, ঠিক আছে। ওকে, ঠিক আছে। নেক্সট সেট 1 এই অঙ্কগুলো বললাম। সেট 2 দেখো, সেট 2তে কিছু অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদের। সেট 2 2-এর দাগে কী দেওয়া আছে দেখো, অঙ্কটা পড়তে হবে ভালো করে। সেট 2তে বলছে যে সেট 2 যে ব্যতিজ সম্পর্কিত ইয়ংয়ের পরীক্ষায় যখন ল্যামডা দেওয়া আছে, তার ল্যামডা দেওয়া আছে ধরো 6000 অ্যাংস্ট্রম। ওকে, 6000 অ্যাংস্ট্রম, তখন ঝালর প্রস্থ বিটা দেওয়া আছে 2 মিলিমিটার। ওকে, তাহলে সমগ্র পরীক্ষা ব্যবস্থাটিকে জলে নিমজ্জিত করলে ঝালরের বেধ কত হবে, মিউ ওয়াটার দেওয়া আছে 1.33, তা জলে ঝালরের বেধ মানে বিটা ল্যামডা, বিটা ওয়াটার জলে ঝালরের বেধ মানে জলে ঝালরের বেধ কী হয়, আমরা বলেছিলাম যে পুরো আইডিএসি সিস্টেমটাকে জলে বা তরলে নিমজ্জিত করে ঝালরের বেধ কমে যায়, শুরু হয়ে যায়। তাহলে আমরা কী জানি, জলে ঝালর প্রস্থ বিটা ধরো ওয়াটার, এটা হয় বিটা বাই মিউ ওয়াটার, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, ঝালর প্রস্থ কমে যাবে। ওকে, তাহলে বিটা বাই মিউ ওয়াটার, তাহলে বিটা কত হয় না, বিটা হচ্ছে এখানে 2 আর মিউ ওয়াটার কত 1.33, তাহলে 1.5। ওকে, 1.5 কত হয় 1.5, এটা হচ্ছে মিলিমিটার, তাহলে 1.5 মিলিমিটার হবে। ওকে, আচ্ছা যদি ল্যামডা যদি কাজে লাগাতে চাও তাহলে এখানে জলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, জলে তরঙ্গ দৈর্ঘ্য হয়, জলে তো দেওয়া নেই, ল্যামডা প্রাইম হচ্ছে ল্যামডা, ঠিক আছে, এখানে লাগবে না। ওকে, আচ্ছা, এটা 2-এর দাগে। নেক্সট 3-এর দাগে দেখো, খুব ভালো অঙ্ক। 3-এর দাগে বলছে যে ধরো ইয়ংয়ের দীর্ঘায়িত পরীক্ষা ব্যবস্থাটি 1.33 প্রতিশত অঙ্কের তরলে নিমজ্জিত আছে। 3-এর দাগে তাহলে কী দেওয়া আছে, ধরো মিউ লিকুইড দেওয়া আছে 1.33। ওকে, মিউ লিকুইড আছে 1.33, তরল নিমজ্জিত আছে। আচ্ছা,
রেখাচিত্র দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে, মানে 2D দেওয়া আছে, 2D দেওয়া আছে 1 মিলিমিটার। ওকে, আর ছিদ্রের তল থেকে পর্দার দূরত্ব মানে ক্যাপিটাল ডি দেওয়া আছে 1.33 মিটার। ওকে, তাহলে রেখাচিত্র দুটি 6300 অ্যাংস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত হলে ঝালরের বেধ। তা ল্যামডা দেওয়া আছে, ল্যামডা ধরো তরলের মানে ল্যামডা ইয়ার দেওয়া আছে 6300 অ্যাংস্ট্রং। ওকে, রেখাচিত্র দুটি এত তরঙ্গে আলো আলোকিত হলে ঝালরের বেধ। তা ঝালরের কোথায় হবে না, ঝালরের বেধ হচ্ছে তোমার ধরো তরলে। ওকে, তাহলে তরলে ঝালরের বেধ, ঝালরের বেধ তরলে কি হয়, ধরো বিটা লিকুইড কত হবে, তাহলে বিটা লিকুইড মানে কি বিটা বাই মিউ লিকুইড। তাহলে আমরা এটা বের করি এখান থেকে এরকম আগের অঙ্ক টাইপের কিছুটা। তাহলে দেখো আমরা জানি যে তরলের তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, তরলের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা ল্যামডা এল ধরি, ল্যামডা এল কী হয়, ল্যামডা ইয়ার বাই মিউ এল। ওকে, ল্যামডা ইয়ার বাই মিউ এল, তাই না? তা ল্যামডা ইয়ার কত হচ্ছে 6300 অ্যাংস্ট্রং আছে, তাহলে একে মিটার করল 6300 × 10⁻10 মিটার। ওকে, মিলিমিটার আছে, মিটার করল -3 মিটার। ওকে, 10⁻10 বাই মিউ এল কত 1.33। ওকে, তাহলে এত মিটার হয়ে গেল, তরলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এল হয়ে গেল। দেখো তরলে ঝালরের বেধ কত হবে, তারপর তরলে ঝালরের বেধ যেটা আমরা পেয়েছি বিটা এল, ধরো বিটা এল কত হয় না, বিটা এল কত হবে না ক্যাপিটাল ডি বাই 2D ল্যামডা এল। ওকে, ক্যাপিটাল ডি ল্যামডা এল, তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে 1.33, 2D হচ্ছে 10⁻³ আর -3, আর ল্যামডা এল কত 6300 10⁻10 বাই 1.33 এত মিটার। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে না, এটা হয়ে যাবে 0.63 × 10⁻³ মিটার, তাহলে 0.63 মিলিমিটার লিখতে পারো। ওকে, এটা ছিল আমাদের 3-এর দাগে। নেক্সট দেখো আমার একদম 7-এর দাগে বলি, চলে যাচ্ছি 7-এর দাগে। বলছে যে ইয়ংয়ের দীর্ঘাচিত্র পরীক্ষায় একটি ছিদ্রকে 4.8 মিলিমিটার বেধের একটি পাতলা পাত দিয়ে আবৃত করা হলো। তাহলে ওই যে একটি উৎসের সামনে ফলক রাখলে মিউ প্রতিসরাঙ্কের আর টি থিকনেসের ফলক রাখলে কি হবে, কেন্দ্রীয় উজ্জ্বলপটি 30তম উজ্জ্বলপটির স্থানে সরে গেল। ওই যে কেন্দ্রীয় উজ্জ্বলপটি এম সংখ্যক উজ্জ্বলপটির স্থানে সরে গেলে যে ফর্মুলা হয় সেই ফর্মুলা হবে। তাহলে 20তম উজ্জ্বলপটির স্থানে কেন্দ্রীয় উজ্জ্বলপটিকে সরাতে যে বেধের পাত দরকার, তাহলে একটা টি দেওয়া আছে আর ধরো ল্যামডা দেওয়া আছে, আর টি প্রাইম ধরো বের করতে হবে, ল্যামডা প্রাইম দেওয়া আছে। তাহলে আমরা জানি 7-এর দাগে দেখো কি দেওয়া আছে, দেখো সেট টু 7-এর দাগে কী দেওয়া আছে, ধরো ল্যামডা দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে টি প্রাইম বের করতে হবে, ল্যামডা প্রাইম দেওয়া আছে। ওকে, টি দেওয়া আছে কত না 7-এর দাগে 4.8। ওকে, আর 4.8 মিলিমিটার, আর এটা এম দেওয়া আছে, সরি এম মানে এম সংখ্যক মানে 30, এটা এম প্রাইম করে দাও, তাহলে 20। ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে ফর্মুলাটা কি না, কেন্দ্রীয় উজ্জ্বলপটি যদি কি হয় না এম সংখ্যক, যদি কেন্দ্রীয় উজ্জ্বলপটি যদি এম সংখ্যক যদি পূর্বের মানে আগের আর কি, কেন্দ্রীয় উজ্জ্বলপটি যদি পূর্বের এম সংখ্যক উজ্জ্বলপটির স্থানে সরে যায়, তাহলে কি জানি আমরা, তাহলে জানি যে μ-1 × t সমান m ল্যামডা। ওকে, এই ফর্মুলা। ওকে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন।
আর এটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে এই ফর্মুলা আছে যে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, যে ধরো μ-1 মিউ একই আছে, ধরো টি প্রাইম এম প্রাইম ল্যামডা একই আছে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি টি প্রাইম, তাহলে 2/1 করে দাও, 2/1 করে পাই। ওকে, তাহলে টি প্রাইম বাই টি এটা কত হবে, এম প্রাইম বাই এম, তাহলে টি প্রাইম কত হবে, এম প্রাইম বাই এম ইন্টু টি। এম প্রাইম হচ্ছে ধরো 20/30 আর টি 4.8, তাহলে অবভিয়াসলি মিলিমিটার, তাহলে 3.2 মিলিমিটার। ওকে, টি প্রাইম হচ্ছে 3.2 মিলিমিটার। আমরা সেট 2তে অঙ্কগুলো করলাম। আচ্ছা, এখানে হর্সে কিছু অঙ্ক আছে সেগুলো করতে হবে। ওকে, এখানে হর্সে কিছু অঙ্ক করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ যেমন অঙ্ক দরকার হয় আমরা সেইভাবে করাবো। ওকে, হর্সে যে অঙ্কগুলো আছে খুব ভালো অঙ্ক আছে। তো প্রথম অঙ্কটা দেখো হর্সে, ফার্স্ট 1 নম্বর কী বলছে, ধরো আই আর 4i তীব্রতার দুটি সুসংগত উৎস থেকে একটি ব্যতিচার ঝালর গঠন করলো। আই আর 4i তীব্রতার দুটি সুসংগত উৎস ব্যতিচার ঝালর গঠন করলো। যে সকল বিন্দুতে তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, ওকে দশা পার্থক্য π/2 আর পাই হলে সেই বিন্দুগুলি তীব্রতা, লব্ধি তীব্রতা। আমরা পড়িয়েছি যে ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতা যদি I1 I2 হয় তাহলে লব্ধি তীব্রতা I' হবে, দশা পার্থক্য ফাই হলে। I' কত হবে না, I' হবে I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 cos ফাই। ওকে, তাহলে আমরা লিখি কি দেওয়া আছে এখানে, প্রদত্ত ধরো I1 দেওয়া আছে, ধরো সাপোজ I1 I আর I2 4i। ওকে, আর দশা পার্থক্য ফাই। দেয়ারফোর লব্ধি তীব্রতা কত হয়, ধরো লব্ধি তীব্রতা ধরো I প্রাইম কত হবে, I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 cos ফাই, এই ফর্মুলা। তাহলে এটা I প্লাস 4i প্লাস 2√I ইন্টু 4i cos, প্রথমে ফাই আছে দেখো π/2, তাহলে cos π/2, π/2 হলে অবশ্যই এটা 0 হয়ে গেল, এই টার্মটা 0, তাহলে I প্লাস 4i মানে ফাই পাই। প্রথম ক্ষেত্রে I' হয়ে গেলে ফাই পাই। দ্বিতীয় ক্ষেত্রে ফাই দেওয়া আছে, ফাই কত দেওয়া আছে, পাই দেওয়া আছে। দেয়ারফোর লব্ধি তীব্রতা কত হবে, ধরো I ডবল প্রাইম। ওকে, তাহলে I ডবল প্রাইম ফর্মুলা কি, I1 মানে I প্লাস 4i I2 প্লাস 2√I1 I2 আর cos এখানে পাই, cos পাই মানে কত -1, তাহলে কত হবে I প্লাস 4i মানে ফাই পাই মাইনাস -2 দিয়ে 4 4i। ওকে, তো জাস্ট I হবে, I ডবল প্রাইমটা কত হবে I হবে। এটা একের দাগে ছিল। দুয়ের দাগে এখানে খুব ভালো অঙ্ক আছে, 25:4 অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। তাহলে ব্যতিচার সৃষ্টি করে তীব্রতা দেওয়া আছে, মানে ব্যতিচারের আগে আর কি, মানে I1 বাই I2 দেওয়া আছে। ওকে, তা দুয়ের দাগে দেওয়া আছে I1 বাই I2 বলছে সর্বোচ্চ তীব্রতা আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত, মানে কি Imax বাই I মিনিমাম। ওকে, তাহলে দুয়ের দাগে কী দেওয়া আছে, গিভিন I1 বাই I2 25:4 আর ম্যাক্সিমাম তীব্রতা বাই মিনিমাম তীব্রতার অনুপাত হোয়াট। তা আমরা কী জানি না, Imax বাই I মিনিমাম। নাও Imax বাই I মিনিমাম কী হয় না, √I1 প্লাস √I2 বাই √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার। ওকে, এটা 25/4 আছে, তার √I1টা 25 বসে দাও, √I2 কত 4 √25 মাইনাস √4 তার হোল স্কোয়ার, তাহলে 5 প্লাস 2 5 মাইনাস 2 হোল স্কোয়ার,
তাহলে 7/3 হোল স্কোয়ার মানে 49/9। ওকে, 3 নম্বর অঙ্ক খুব ভালো অঙ্ক আছে। 3 নম্বর না, 4-এর দাগে খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে গিফিন কী দেওয়া আছে দেখো, বলছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় দুটি রেখাচিত্রের মধ্যে দূরত্ব দেওয়া আছে 3 মিলিমিটার, দ্যাট মিনস 2D 3 মিলিমিটার। আর ছিদ্র থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 2 মিটার। আর ওয়েভলেন্থ দেওয়া আছে 480 ন্যানোমিটার। ওকে, 480 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার আছে, মিটার আছে, তাহলে অবভিয়াসলি মিটারে করে নাও তুমি। তাহলে 10⁻³ মিটার, 480 10⁻৯ মিটার। ওকে, কী বের করতে হবে? অষ্টম উজ্জ্বল পটি, অষ্টম উজ্জ্বল পটি থেকে অষ্টম উজ্জ্বল পটি ও তৃতীয় অন্ধকার পটি। ওকে, অষ্টম উজ্জ্বল পটি ও তৃতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব, ও তৃতীয় অন্ধকার আমরা ছবি এঁকেছিলাম, দেখবে কীভাবে উজ্জ্বলতার সঙ্গে দূরত্বের গ্রাফ মানে ছবি এঁকেছিলাম, স্যার বলেছিলাম মধ্যে দূরত্ব। এটা কি হয় না, এটা হবে অষ্টম উজ্জ্বল পটির জন্য 8 বিটা, আর তৃতীয় অন্ধকার পটির জন্য একটা প্রথম অন্ধকারের জন্য β/2 আর দুটো অন্ধকারের জন্য 2 বিটা। তাহলে 8 বিটা মাইনাস 5/2 বিটা, তাহলে 11/2 বিটা। তাহলে 11/2 বিটা মানে d/2d ল্যামডা। তাহলে সাবস্টিটিউট দি ভ্যালু 11/2 2 আর 3 × 10⁻³ আর ল্যামডা হচ্ছে 480 10⁻৯। ওকে, এটা ক্যালকুলেশন কত আসবে না, এটা আসবে 1.76 10⁻³ মিটার। মিলিমিটার করতে হয় 1.76 মিলিমিটার। ওকে, মিলিমিটার। এটা ছিল 4-এর দাগে। আর একটা খুব ভালো অঙ্ক করবো আমরা এখানে, খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে আমাদের বইতে 6-এর দাগে, 6-7 এই দুটো অঙ্ক করে শেষ করব। 6-7, 6-এর দাগে বলছে যে 590 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের একটি আলো, মানে ধরো λ1 দেওয়া আছে, এবং অজানা তরঙ্গদৈর্ঘ্যের অপর একটি আলোর সংমিশ্রণ ইয়ংয়ের দ্বিরেখাচিত্রকে উদ্ভাসিত করে পর্দায় দুটি সমাপতিত ব্যতিজাত ঝালর গঠন করে। উভয় আলোর কেন্দ্রীয় চরমবিন্দু একই জায়গায় গঠিত হয়। আরও দেখা গেল যে জানা তরঙ্গদৈর্ঘ্যের আলোর তৃতীয় উজ্জ্বল পটি, মানে ধরো λ1 তরঙ্গদৈর্ঘ্যের আলোর তৃতীয় উজ্জ্বল পটি, অজানা ধরো λ2, তো λ2 তরঙ্গদৈর্ঘ্যের আলোর চতুর্থ উজ্জ্বল পটির স্থানে গঠিত হয়। এই তথ্য থেকে অজানা আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অঙ্কটা পড়বে ভালো করে, আমরা ফর্মুলা বলেছি 6-এর দাগে। 6-7 দুটো একই টাইপের অঙ্ক, জাস্ট আমি 6-7 করে আজকে ব্যতিজাত অঙ্ক শেষ করব। 6-এর দাগে কী দেওয়া আছে দেখো, ধরো কী দেওয়া আছে, ধরো λ1 দেওয়া আছে আর λ2। λ1 কত দেওয়া আছে? 590 ন্যানোমিটার, 590 ন্যানোমিটার। এটা ধরো জানা ওয়েভলেন্থ, এটা ধরো জানা তরঙ্গদৈর্ঘ্য, এটা মানে নোন ওয়েভলেন্থ। আর ধরো অজানা তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে অজানা মানে আননোন, যেটা অজানা তরঙ্গদৈর্ঘ্য λ2। তাহলে আমাদের λ2 বের করতে হবে। ওকে, হট। আর এখানে n1 ধরো মানে তৃতীয় বলছে, তৃতীয় উজ্জ্বল পটি 3 ধরো, আর n2 কত 4। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি n1 λ1 সমান n2 λ2। উই নো n1 λ1 সমান n2 λ2, এই ফর্মুলা হবে। ওকে, তাহলে n1 3 × λ1 590 4 × λ2। দেখো ভালো করে দেখো, ওয়েভলেন্থ ইউনিটটা ন্যানোমিটার আছে, ন্যানোমিটার বেরিয়ে যাবে, ইউনিটটা 3/4590 ন্যানোমিটার। তাহলে λ2 হয়ে যাবে, ক্যালকুলেশন করলে 442.5 ন্যানোমিটার। জাস্ট 7-এর দাগে লাস্ট অঙ্ক আমি করে দিচ্ছি, ভালো অঙ্ক, এনসিইআরটি প্রবলেম। ধরো সেম অঙ্ক আমি বললাম, ইয়ংয়ের দ্বিরেখাচিত্রের পরীক্ষায়
ল্যামডা ওয়ান, তা ল্যামডা ওয়ান দেওয়া আছে ধরো গিভিন ল্যামডা ওয়ান 6000 অ্যাংস্ট্রম, ওকে। আর ল্যামডা টু দেওয়া আছে ধরো 5000 অ্যাংস্ট্রম, তাহলে 5000 অ্যাংস্ট্রম। এবার বলছে যে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করা হলো এবং পর্দায় পি বিন্দুতে এনতম উজ্জ্বল পটি, মানে এখানে ধরো এন ওয়ানটা এনতম উজ্জ্বল পটি তৈরি হলো। পরীক্ষা ব্যবস্থা একই রেখে আলোর উৎসটি পরিবর্তন করে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করা হলো এবং পি বিন্দুতে যেখানে এনতম উজ্জ্বল ধারা গঠিত হয়েছিল এখন সেখানে n+1তম, তাহলে n2 হচ্ছে ধরো n+1তম উজ্জ্বল পটি গঠিত হলো। n এর মান নির্ণয় করতে হবে, তাহলে n = হোয়াট, তাহলে এই ফর্মুলা যে আমরা জানি যে এই যে উই নো n1 λ1 = n2 λ2, ওকে, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে এখানে n1 মানে ধরো n, λ1 মানে 6000, n2 মানে n+1 আর λ2 মানে 5000, ওকে। তাহলে এখানে 6n, এটা 5 × n+1, therefore n = 5, ওকে। তাহলে ব্যতিচারে আমি তোমাদের অনেক অঙ্ক করলাম, কোনো অঙ্ক যদি না পারো আমাকে কমেন্টে অবশ্যই বলবে, আমি অঙ্ক করে দেবো। ব্যতিচার চ্যাপ্টার আমাদের এইখানে শেষ হলো। নেক্সট ক্লাস ফলো করো, নেক্সট ক্লাসে আমি তোমাদের ডিফ্র্যাকশান অ্যান্ড পোলারাইজেশান, আলোর অপবর্তন এবং সমবর্তন এই চ্যাপ্টার পড়াবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।